ভোট লইয়া তো আমি তো বিয়া বইছি আর যদি আমি দেখাই না করি একবারে 5 বছর পরে আই তাহলে খুশি নেই নেতারা তো জমি করছে একবার ভোট নিছে এরপরে কইছে যে আর লাগতো না কাম শেষ এখনো স্যার অভাবে আছে হ্যাঁ পেমেন্ট নাই আজকে বর্তমানে আজকে পেমেন্ট নাই পেমেন্ট নাই করে এখনো পর্যন্ত পেমেন্ট নাই হ্যাঁ আজকে পেমেন্ট আমরা ওই সোমবারে মঙ্গলবারে দিলে দিবে আর না তো সপ্তাহে বাদে পেমেন্ট দেও না কত করে পেমেন্ট তোমরা 7 দিনের পাইলাই না করে টাকা নাই কোম্পানি টাকা নাই 2 সপ্তাহ বকায়া আছে মানুষের তলব পায় না ওই যে বললাম না স্যার বলছিলাম যে 2 সপ্তাহ বকায়া রয়েছে এটা দেই আমাদের তো মাসলি সদাদের 3 মাস 4 মাস স্টাফদের আর 7-8 মাসে বেতন নাই ম্যানেজার তা আজকে যে বেতন পাইলাই না চলবাই কেমন আপনি বিচার করুন স্যার আমরা চলবো কেমন এখন আপনি বিচার করুন আমরা কেমনে চলবো সারা সপ্তাহ কাজ করলাম আজকে পাওয়ার দিনে পাওয়া নাই তো আমরা চলবো কিভাবে আপনি এটা বিচার করে দেখেন আসলে তো এটা কিটা কেমনে এই কিটার বেতন কবে দিবারা আমার যে সাধারণ মানুষ আমাদের যে সময় আপনাদের মতো মানুষদের পকেট খরচ না ফোন অফ করেন স্যার আইবেনি আমরা এখানে ইটা করলে এরা তো 3-4টা বাগান নিয়ে আসে দেওন্দি ইটা লাল চাঁদ হ্যাঁ লাল চাঁদ দেওন্দি আর মিরতিঙ্গা লাল চাঁদ আলাদা করা 4টা বাগান আমরা এরিয়া দিছি মানে এরা কেমনে কিটা এইভাবে হইলে কেমনে চলো পরিস্থিতি আমরা বহুত বাগান একলাই না গেলাম বললাম যে এই কিতা আপনারা এখানে খেটা আসেনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসেন এখানে আর কিতা এরা কিতা কইছে কবে দিব আজকে দেওয়ার কথা না ব্যাংকে টাকা আসে না থাকলে নেই তো না নাই একটু আগে স্যার মোবাইল গুলো ম্যানেজারের কাছে পর টাকা পয়সা দিব আমরা কি অবস্থায় আছি একমাত্র আমরাই না জানি এই এখন আমি তো বুঝতাছি না এখন এরা তো মালিক আর তোমার মালিকের সাথে জমি তুমি এরা চা পাতা দেওয়া আর এরা তোমার পয়সা দেয় কারণ চা পাতা দিলে পয়সা তো আটকাই গেল এখন আমি কিতা করতাম পারি এমপি হিসাবে আমার কাম কিতা আবার তোমরা না খাইয়া থাকলো আমার সহ্য হইতো না বিচার দিলাম না বিচার করলাম কিন্তু এখন না খাইয়া থাকলেও তো আমার যন্ত্রণা ভোট লইয়া তো আমি তো বিয়া বইছি মানে আছে না বিয়া বইছে কারণ জামাই পালবো না তো কেটাই পালবো হ্যাঁ আর এরা তো বাগানের মালিকরা আরাম পাইছে মনে করছে যে আরে আছেই তো এরা এমপি আছে না চালাইবো না কিন্তু এইভাবে চলবো আর এরা তো কইতাছে যে টাকা আইবার কথা এখন নাকি নাই টাকা নাকি না আমরা এরকম ভুয়া দেখাইতেছে এখন কিতা করো এই সপ্তাহ এই আপনার মনে হয় রবিবারে খালকে খালকে তো আর ব্যাংক খোলা পাইতা না তাইলে কিছু চাউল দিলেও বলো স্যার আমাদের তো বাগান দীর্ঘদিন যাব এই অবস্থা এরপরে এই অবস্থা যে ভালো হবে এরকম কোনো আশার বিকল্প কোনো পথ দেখা যাচ্ছে না স্যার আপনি তো আমাদের এই 2 আসনের এমপি আপনি চাইলে স্যার আপনি অনেক উপরে যাইয়ে আমাদের এই সমস্যাটা সমাধান করে দিতে পারবেন এটা আপনার কাছে আমরা আশাবাদী আমি তোমার একটা কথা বলি আমি এমপি হওয়ার পরেই সংসদে গিয়ে শেখ হাসিনার সামনে এই কথা কইছি দেখছো কিনা তোমরা অনেকেই দেখছো গত 20-30 বছরে কোন এমপি কে তোমার জন্য একটা কথাও কয় নাই যদি আগে কইতো তাহলে এই অসুখটা এত বড় হইতো না এখন আমি যখন তোমরা পাইছি তখন ক্যান্সারটা বড় হয়ে গেছে আমার কাছে যখন আইছো তখন এই যে পুরাটা বড় হয়েছে আর আগে যখন ছোট ছিল তখন নেতারা খালি শরীরের মধ্যে চেন দিয়ে বেড়াইছে আর কইছে আরে হইব এই জন্য তো আমি যে কই যে এরা খালি মজা মারছে আর তোমরা খালি বইটা পাইছো এরা ফজা বাইরা খালি মজা মারছে আর সৌরভ ভাই কইছে যে হ্যাঁ আসি আর কিতা কই যায় খানি নাই বাদ নাই এখন এলো তোমরা লাগি এখানে যে কিতা ভাঙ্গা দিতেছি দেখছো নি রাস্তা ব্রিজ নাই রাস্তা ভাঙ্গা এরপরে মাঠটা করে দিতাম
মাঠটার একটা সুন্দর যদি টাকা পাইবে। এখন যদি পর্যটন না বাড়াইতাম পারি, চাঁদগুলা যদি হইতাছে এইগুলোর মধ্যে তোমাদের ছেলে মেয়েরা চাকরি না করলে তোমাদের বাঁচা মুশকিল। কারণ আমি এমন সময়ে তোমরারে পাইছি, তোমরা নেতা হিসাবে, যখন মনে করো যে এই পার্টি একবারে দুর্বল হয়ে গেছে, ওই কেরে তুমি টাকা দিতে হয় না। আর আমি বেশি কথা যদি এখন দেওয়ানদের মালিক, তা আমার কথা হলো যে তুমি যদি চালাইতে না পারো তো এই দোকান চাল রাখছো কেরে, তুমি অন্যজন দেও, হ্যাঁ তুমি রাখবাই আবার টাকাও দিতে হয় না। এই কথা এইগুলা কই দিকেই তো আমার শত্রু বেশি। তুমি যদি না পারো, স্টাফের বেতন দিতে না পারো, এইগুলা না পারো, তো তুমি আসো কেন লেগিয়া? পরে যে তোমার মানছে যে এইরকম অভিশাপ, এই দীর্ঘ নিঃশ্বাসের উপরে চলবাই কেমনে? হ্যাঁ এখন কষ্ট হইতেছে না? আমার মানছে কইছে কয় এমপি হইলে পরে আমি ভাবছিলাম যে না খালি খাওয়াইবাই আর খাইবাই, কচি মুরগি খাইবাই। আর আমি কচি মুরগি তো খাইতাম, দূরের কথা বুড়া মুরগি পাইতাম না। এখন কি তা চাল দেও? আসল কথা হলো আমরা তো খুব দুর্দশায় অবস্থায় আছি স্যার। বিগত 2018 সাল থেকে 22 সাল থেকে এই অবস্থা চলেছে। আপনি যে একটা করোনার সময় আমাদেরকে দান অনুদান দিয়ে করেই দিয়েছেন, আপনাকে তো করে পাঠাই দিয়েছেন। এখন আমাদের বাগানটা এমনই একটা অবহেলিত ভাবে পড়ে আছি, যার কারণে আমরা আসলে এরকম সুযোগও পাই নাই। আপনার মতো একজন এমপি সাহেবের সাথে আমরা যে এরকম ফ্রেন্ডলি হিসাবে যে আমরা আজকে কথা বলতে পারছি, সেটা সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার। আমি বলেছি শুরু করে দিছে যে কত মহান মানুষ, এই না আরে আসল কথা এখন পেটে ভাত নাই। ধন্যবাদ স্যার। আর একটা কথা হলো স্যার, আসল কথা নাই, তাই চাইতে মারে চাইতে আমি তো সত্যি করতে চাই। যখন আইসা দেখি যে আমার লোক খাবার পায় না, তখন তো আমার অন্যদিকে আর নজর থাকে না, খাওয়াটাই তো বড় হয়ে যায়। আরে আমার কথা হইলো যে যখন আমার সংসার চলে না, আমার ছেলে বিয়ে করাইমু কোন সময়? এই যে রাস্তাঘাট ঠিক করতাম, আগে তো খাওয়া দেওয়া লাগবো। খাওয়া না দিলে তো আমার প্লেট থেকে আমার ভাত লই নেবো। আমি যদি খাই আপনারা খাবেন, আপনারা না খাইয়া থাকতে গেলে আমি এটা সহ্য করবো না। দরকার এমপি গিরি সাইডে আমি যাই, তাও তোমাদেরকে না খাইয়া থাকতে দেবো না।